সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল টিভিসি ইসলামিক টিভি। কোরআন ও সহিহ হাদিসকে সামনে রেখে চমৎকার গুরুত্বপূর্ণ ইসলামিক ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من أحدث في أمرنا هذا ما ليس منه فهو رد رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. উপস্থিত সম্মানিত পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে বসে থাকা তালিম দাওয়া সেন্টারের ছাত্রবৃন্দরা, প্রশংসা সেই মহান আল্লাহ তাবারক ও তাআলার জন্য জিনার অশেষ দয়ায় অশেষ রহমতে আমরা মানুষ রূপে পৃথিবীতে এসেছি। দরুদ ও সালাম নাজিল হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, জিনার আগমনে আমরা দ্বীন ইসলামকে পেয়েছি। সম্মানিত উপস্থিতি, আজ সাপ্তাহিক ইজতেমায় আলোচনার বিষয় মুহররম মাসের মর্যাদা, গুরুত্ব ও তাৎপর্য। এই শিরোনামে এক গুরুত্বপূর্ণ তথ্যবহন সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা আল্লাহুম্মা ফাক্কিহনি ফিদ্দীন। আমরা যে মাসটিকে অতিবাহিত করছি সেই মাসটির নাম হচ্ছে মুহররম। এই মুহররম মাসের এতটা মর্যাদা কেন? এই মুহররম মাসে আমাদের কি করা উচিত এবং আমরা যে সমস্ত এই মুহররম মাসের কুসংস্কারগুলো করে থাকি বা যে সমস্ত ভুল ভ্রান্তিগুলো আমরা করে থাকি তা কি এবং তা শরীয়ত অনুযায়ী কতটুকু আদেশ রয়েছে, শরীয়তের পরিভাষায় তাকে কি বলে বা কতটুকু ঘৃণা করা হয়, সেই বিষয়ে আজকে আমি আলোচনা করব। তো প্রথমত আমি বলি যে আয়াতটি আমি পাঠ করেছি তার আগে যে কথাটা আমি বলছি যে এই মুহররমের বিষয়ে আমাদের অনেকগুলো ভুল ভ্রান্তি আছে,
অতএব প্রত্যেকটা মা বোনদের কাছে অনুরোধ যে আপনারা হই হট্টগোল না করে আপোষে কথা না বলে চুপচাপ এটি শোনার চেষ্টা করুন। ভিতরে যারা আছো তোমরাও, কোরআন হাদিস সকলের জন্যই একটি গুরুত্বপূর্ণ বিষয়, অতএব আপোষে কথা না বলে চুপচাপ শোনার চেষ্টা করো। মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করার সাথে সাথেই 12টি মাস কিতাবে লিপিবদ্ধ করেছিলেন। যেমনভাবে ইংরেজি বাংলা, ইংরেজি যেমন আজকে জুলাই মাসের 13 তারিখ, বাংলা হয়তো 16-17 তারিখ হবে বা আমার ঠিক জানা নেই, তবে আষাঢ় মাসের কত তারিখ আমার ঠিক জানা নেই, তবে আরবি মাসের আজকে আসলে মঙ্গলবারের দিনই মুহররমের দিন পড়ছে। মঙ্গলবার 10 তারিখ হলে আজকে হবে মানে 7 তারিখ। রবিবার 8 হচ্ছে, সোমবার 9, মঙ্গলবার 10, আজকে 7 তারিখ। তো এই যে 12টি মাস, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুন হুরুম। এই মাসের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই 12টি মাসের মধ্যে 4টি মাসকে নিলেন একদম গুরুত্বপূর্ণ মাস হিসাবে, হারাম মাস হিসাবে, নিষিদ্ধ মাস হিসাবে। মিনহা আরবাতুন হুরুম, 4টি মাস একেবারে হারাম নিষিদ্ধ আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনোনীত করলেন। এবার বাকি মাসগুলো গুরুত্ব আছে, যেমন রমজান মাসের গুরুত্ব রয়েছে অনেক, ফজিলত রয়েছে অনেক, শাবান মাসের রয়েছে, শাওয়াল মাসের 6টা রোজা রয়েছে, এরকম অন্যান্য মাসে গুরুত্ব আছে। কিন্তু এই 4টি মাসকে যেভাবে নিষিদ্ধ হারাম মাস হিসাবে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মনোনীত করেছেন, অন্য কোনো মাসকে এই 12টি মাসের মধ্যে আর বাকি 8টি মাসকে এতটা মনোনীত করেননি। মানে অন্যান্য মাসে পাপ করে মানুষ যা গুনাহগার হবে, অন্যান্য মাসে পাপ করে যা গুনাহগার হবে, এই মাসে পাপ করলে, এই 4টি মাসে পাপ করলে তার চাইতে বেশি গুনাহগার হবে, এই কথাই সুনিশ্চিত। যেমন 4টি মাস কি, ইতিপূর্বে আমরা 2টা মাস পার করেছি, জিলকাদা এবং জিলহজ। রমজানের পরে শাওয়াল, শাওয়ালের পরে জুলকাদা। এই জুলকাদা এই মাসটিকে আমরা অতিবাহিত করার পর, এটিও একটি হারাম মাস, নিষিদ্ধ মাস। এই মাসেও অন্যায় অবিচার করা একেবারে জঘন্য অপরাধ। পুরো মাসটিতেও করা অপরাধ, কিন্তু এই মাসে বেশি অপরাধ, মানুষকে হত্যা করা আর কিছু করা একদম অপরাধ। আর জুলহিজ্জা এই মাসটিতেও মানুষের সাথে অন্যায় আচরণ করা বা যে কোনো ধরনের আচরণ করা অনেক অপরাধ। আর এই যে মুহররম, আর একটি মাস রবিউল সানির পরে
শাবানের আগে যে মাসটি আছে রমাদান, সেই মাসটির নাম হচ্ছে রজব। এই রজব মাসটাও হচ্ছে নিষিদ্ধ মাস, হারাম মাস। অতএব এই মাসে বলা হয়েছে, অন্যান্য মাসের ক্ষেত্রেও যেমন বলা হয়েছে, বা হাদিসে যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কোনো মুসলমানকে ঘৃণা করবে না, তুচ্ছ করবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা হারাম করেছেন মুসলমানের ও এক মুসলমানের উপর আরেক মুসলমানের মান সম্মান ইজ্জত, মানে কারো গীবত পরনিন্দা করতে পারবে না, কারো দোষ ত্রুটি উদ্ঘাটন করতে পারবে না, কারো রক্ত মানে কাউকে হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে হত্যা করতে পারবে না। তো অন্যান্য মাসে এই সব কাজগুলো করে যে ব্যক্তি গুনাহগার হবে, এই 4টি মাসে জুলকাদা, জুলহিজ্জা, মুহররম এবং রজব, এই 4টি মাসে পাপ করলে, এই সবগুলো করলে তার চাইতে বেশি গুনাহগার হবে। এবার আজকে আমি শুধু আলোচনা করব আপনাদের সামনে মুহররম নিয়ে, যে মুহররম মাসের এতটা মর্যাদা কেন, মুহররম মাসের এতটা মর্যাদা দেওয়া হলো কেন। প্রথমত দেখুন, এই মুহররম মাসের মর্যাদা এই কারণে দেওয়া হলো, যেমনভাবে এখনকার মানুষেরা, ভারত পাকিস্তান বাংলাদেশের মানুষেরা কি করে, আমাদের ভারতে যেমন 15ই আগস্ট আর কিছুদিন পর স্বাধীনতা উদযাপন করবে। কেন? যে এই দিনে, এই তারিখে দেশটি স্বাধীন হয়েছে, ইংরেজের কাছ থেকে দেশটিকে স্বাধীন করা হয়েছে, আমরা সবাই করেছি। ওই জন্যে একটা দিনকে নির্ধারণ করে সেখানে ভারতের মানুষ আনন্দ উল্লাস করে, স্বাধীনতা উদযাপন করে। বাংলাদেশেও তাদেরও একটা দিন রয়েছে স্বাধীনতা, পাকিস্তানেও রয়েছে সেরকমভাবে, মানে সেই রকম হচ্ছে এই দিনে মুহররম মাসের 10 তারিখে শুক্রবারে আল্লাহ তাবারক ওয়া তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। আবার এই মুহররম মাসের 10 তারিখ শুক্রবারেই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আর এই মুহররম মাসের মর্যাদা এতটুকু, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ তাবারক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে বাঁচিয়ে ফিরআউনকে ধ্বংস করেছিলেন। সেই শুকরিয়া স্বরূপ এই মুহররম মাসের মর্যাদা। তো এখানে আমাদের কি করণীয় উচিত, তার আগে আমি বিষয়টি একটু ভেঙে চুরে বলি। ফিরআউন এত বড় একটা জালেম বাদশা ছিল, এত বড় জালেম বাদশা ছিল, সে যখন খবর পেয়েছিল সে পৃথিবীর বড় বাদশা হওয়ার পর সে নিজেকে আল্লাহ দাবি করেছিল। এইরকম দাবি কেউ করেনি। সে এত সীমা লঙ্ঘন করেছিল যে নিজেকে আল্লাহ দাবি করেছিল। তার জাতির লোককে তার ইবাদত করার জন্য আদেশ করা হতো। তো তিনি যখন জানতে পারলেন যে পৃথিবীতে এমন এক ব্যক্তি আসবে, সেই ঘটনাটা আমার অতভাবে স্টাডি করা নেই, তবে আমি সংক্ষেপে বলছি যে যখন জানতে পারলো যে আসবে, তখন তিনি ফিরআউন তখন কি করলো, যে নারী পুরুষ স্বামী স্ত্রী এক জায়গায় শোয়া বন্ধ করে দিল, আর যতগুলো নারীর পেটে সন্তান পুরুষ জন্ম নিত সবকে হত্যা করে দিত। এমনকি নারীর, তখন তো আর যাচাই বাছাই করার সিস্টেম ছিল না, তো গর্ভবতী নারীদের সন্তানকে হত্যা করে দিত, মানে সন্তান পৃথিবীতে আসতে দিত না। তো আল্লাহ চাইলে কি সেই ফিরআউন কখনো পারবে?
তার মধ্যে দিয়েই আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠালেন। মুসা আলাইহিস সালামকে যখন পৃথিবীতে পাঠালেন, পৃথিবীতে মুসা আলাইহিস সালাম আসার পর ফের ওই ফেরাউনের কাছেই লালিত পালিত হলো। তো সেই ঘটনাটা আবার বিরাট ঘটনা আছে, সেদিকে আমি যাচ্ছি না। ফেরাউনের কাছে লালিত পালিত হওয়ার পর মুসা আলাইহিস সালাম মিশর থেকে বড় হয়ে মিশর থেকে পালিয়ে গেলেন। তার কারণ তিনার রাগ খুব ছিল, তো তিনার দুইজন দেখছেন রাস্তাতে দুইজন লোক মারামারি করছে, তো একজন লোকের পক্ষ হয়ে একজন লোককে একটা থাপ্পড়ি মেরে শেষ করে দিয়েছিল, একটা ঘুষি মেরে শেষ করে দিয়েছিল। তো তখন মুসা আলাইহিস সালাম জানতে পারলেন যে আমি তো এটা অন্যায় করেছি, ফেরাউন তো জানতে পারলে আমাকে রাখবে না। তো তখন মুসা আলাইহিস সালাম অন্য জায়গায় চলে গেলেন। তো সেদিকে অনেক ঘটনা আছে, আবার সেদিকে আমি যাচ্ছি না। এরপর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যখন মুসা আলাইহিস সালামকে বললেন যে তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করেছে, ফেরাউনের কাছে যাও, তাকে দাওয়াত দাও, তাকে মানে বলো যে একজন আল্লাহ আছেন। তো মুসা আলাইহিস সালাম আল্লাহর এই কথা শুনে ফেরাউনের কাছে গেলেন। ফেরাউনের কাছে যাওয়ার পর তার নিদর্শন দেখালেন। আমি সংক্ষেপে বলছি, তার অনেক মজেজা ছিল, তো সেই মজেজার কয়েকটি দেখালেন। দেখার পরে ফেরাউন কি করলো? ফেরাউন বিশ্বাস করলো না। ফেরাউন বলল যে এটা জাদু, তুমি জাদু করছো। তো ফেরাউন কি করলো? মুসাকে পরাজিত করার জন্য তার দেশের, তার রাজ্যের সমস্ত জাদুঘরকে ডাকলো। জাদুঘরকে ডেকে মানে প্রতিযোগিতা করা হলো। শেষে কি হলো? সব জাদুঘর তার কাছে ফেল হয়ে গেল। মুসা আলাইহিস সালাম যখন লাঠিটাকে ছেড়ে দিলেন, তখন সব যতগুলো দড়ি ছেড়েছিল তারা সাপ, গোটা মাঠ মানে সাপে বিছিয়ে ছিল, সবটিকে খেয়ে ফেলল। তো তবুও ফেরাউন বিশ্বাস করতে পারল না। এমনকি এই মুসা আলাইহিস সালামের এই কীর্তি দেখে, এই জাদু দেখে যতগুলো জাদুঘর ছিল সব আল্লাহর প্রতি ঈমান আনলো। তো ফেরাউন এত বড় অপরাধী যে ওই ঈমান আনার কারণে তাদেরকে, তাদের হাত পাকে বিপরীত মুখে কেটে দিয়ে তাদেরকে খেজুরের গাছে শুকিয়ে মেরেছিল। কত বড় অপরাধ! মুসলমান জেনে রাখো, আমি বলতে চাইছি, ফেরাউন ইসলামের বড় শত্রু ছিল। ফেরাউন টিকতে পারেনি। ফেরাউন আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল তাদেরকে বিপরীত মুখে হাত পা কেটে দিয়ে তাদেরকে শুলে চড়িয়েছিল। এত বড় অপরাধী ফেরাউন, এত বড় শক্তিশালী ফেরাউন টিকতে পারেনি। আর তুমি যেই বাহাদুরিগুলো দেখিয়ে বেড়াচ্ছ, মনে রেখো যে শক্তির কারণে কার জায়গা দখল করছো, শক্তির কারণে কাউরির রাস্তা দখল করে নিচ্ছ, শক্তির কারণে কার ঘরকে ঠিক মতো মানে কাকে ঠিক মতো ঘর বানাতে দাও না, কার জানলা ছাড়তে দাও না, তুমি বরং মনে করছো যে আমি বাহাদুরি হয়ে গেছি। মনে করে রেখো মুসলমান, ফেরাউন টিকতে পারেনি। মুসা আলাইহিস সালামের কাছে ফেরাউন টিকতে পারেনি। আজ পর্যন্ত যতগুলো মাস্তান
শয়তান রয়েছে, যতগুলো স্বৈরাচারী রয়েছে, যতগুলো স্বেচ্ছাচারী রয়েছে, যারা মানুষকে সোজা পেয়ে, মানুষকে সিধা সাদা পেয়ে অন্যের হক মেরে খায়, মানুষের লুট করে খায়, মানুষের রাস্তা মেরে খায়, মানুষের মানে করে খায়, মানুষের জায়গা লুট করে খায়, আর মানুষকে ঠিক মতো বাড়ি ঘর করতে দেয় না। কতগুলো লোক আছে যারা ঠিক মতো মানুষকে শান্তিতে বসবাস করতে দেয় না। ঘর তৈরি করবে, একটু জানলা ছাড়তে দিবে না। বলেন এগুলো কি অপরাধ নয়? জেনে রেখো মুসলমান, আরে আল্লাহর বান্দা, তুমি জেনে রেখো, তোমার কয়দিন দুনিয়াতে যতদিন রয়েছে ততদিন। তারপর ফেরাউন কি বলেছিল? ফেরাউন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় প্রভু। তার প্রভু কোথায় গেল? ও যুবক, ও শক্তিশালী, তুমি আজ ইন্টারনেটে সার্চ দাও, ফেরাউনের লাশ বলে সার্চ দাও, তোমার সামনে একাধিক ফেরাউনের লাশ যারা ভিডিও করে ছেড়ে রেখেছে একাধিক ভাসবে। তুমি সার্চ দাও, যাও তুমি মিশরের জাদুঘরে দেখে এসো, যাও। ফেরাউনের লাশ আজও পর্যন্ত, ফেরাউন এত বড় অপরাধী ছিল যে ফেরাউনকে কোনো পোকামাকড় পর্যন্ত খায় না। আর তুমি মনে করছো, তুমি বাহাদুরি দেখিয়ে মনে করছো যে আমি বড় বাহাদুর। কবরে যাওয়ার পরে তুমি বুঝতে পারবে যুবক, মনে রাখো, পৃথিবীতে যেইখানে যারা ইসলামের শত্রু হোক, যেইখানে যারা মানুষের শত্রু হোক, একদিন তাদেরকে বিলীন হয়ে যেতে হবে, আর একদিন তাদেরকে ধ্বংস হয়ে যেতে হবে। সেই দিন কবরে গিয়ে বুঝতে পারবে। আজকে খুব মজা লাগছে না? খুব মজা লাগছে আজকে। তুমি নিজে তোমার শক্তি আছে বলে মানুষকে ঠিক মতো শান্তিতে বসবাস করতে দাও না, তোমার শক্তি আছে বলে মানুষকে ক্যান্টিলিভার ছাড়তে দাও না, ঘরের জানলা ছাড়তে দাও না। তুমি কবরে যাও, তারপরে তোমার শক্তিশালী কোথায় যাবে তখন দেখা যাবে। কি মনে করেছো? তুমি নিজেকে বাহাদুরি মনে করেছো না? তুমি মনে করেছো যে আমি পৃথিবী ছেড়ে কোনোদিন যাব না। ফেরাউন টিকতে পারেনি, নমরুদ টিকতে পারেনি ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। নমরুদ একই কথাই বলেছিল যে আমি তোমার প্রভু, আমি সব কিছু করতে পারি। নমরুদ ফেরাউনের কাছে টিকতে পারেনি। সামান্য একটা মশার আঘাতে সে মরেছিল। কি মনে করেছো যুবক? তুমি আজকে বাহাদুরি দেখাও। সামান্য একটা মশা, যাকে মানুষ এইভাবে মেরে ফেলে দেয়, যাকে মানুষ হাতে বসলে এইভাবে মেরে ফেলে দেয়, সেই মশা নমরুদের নাক দিয়ে ঢুকে গিয়ে, সেই মশা নমরুদের নাকে ঢুকে গিয়ে মাথার মগজে বসে টুকটুক করে কামড়াতে লাগলো। শেষে জুতা খেতে খেতে নমরুদকে পৃথিবী থেকে বিদায় হতে হলো। কি মনে করেছো যুবক? তুমি মনে করে নিয়েছো আমি শক্তিশালী, আমি বীর। মনে রেখো সম্মানিত উপস্থিতি, আমার বলার উদ্দেশ্য, যেখানে যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করবে, ইসলামের শত্রু হোক বা মানুষের শত্রু হোক, কোনো মানুষের উপরে শত্রু করবে, আল্লাহ তাদেরকে ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দেবে না ইনশাআল্লাহ। হয়তো আমরা দেখি না যে যত খারাপ লোক ততই বেঁচে থাকছে, ভালো লোকগুলা তাড়াতাড়ি মরে যাচ্ছে, আমরা দেখি না? এটা এই জন্য নয়, ভালো লোকের সময় আল্লাহ কম দেয়, ভালো লোক যেন বেশি পাপ না করতে পারে, আর খারাপ লোককে আল্লাহ সুযোগ দেয় এই জন্যে যে হতভাগা সুধরে যা। কিন্তু তারা মনে করে যে আমরা খুব বাহাদুরি চলবে, চালাও, যতদিন চলবে চালাও, তারপরে কবরে যাওয়ার পর বাহাদুরি শেষ হবে ইনশাআল্লাহ। তো সম্মানিত উপস্থিতি, বলছিলাম সেই দিন মুহররম মাসের 10 তারিখে ফেরাউন যখন সৈন্য নিয়ে মুসা আলাইহিস সালামকে তাড়াও করলো, মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে রাখবো না মনে করলো, পৃথিবীতে ইসলাম প্রচারের কোনো জিনিস রাখবো না, ইসলামকে উঠিয়ে দিব মনে করলো, মুসা আলাইহিস সালামকে হত্যা করব মনে করলো, লস্কর নিয়ে সৈন্য নিয়ে যখন মুসার পিছনে ধাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালাম তার সেনা সৈন্য নিয়ে পালাতে আরম্ভ করলো। শেষকালে সামনে সাগর পড়ার পর মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথীরা বলছে আমরা তো বিপদে পড়ে গেলাম,
কারণ ফেরাউনের হাতে আমরা আর বাঁচবো না, সামনে তো আমাদের সাগর, আমরা কি করব? তখন মুসা আলাইহিস সালাম বলেছিলেন, কখনো নয়, অসম্ভব হতে পারে না, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। আর সত্যি আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহর সাহায্য ওয়াজিব হয়ে যায়। আজকে যারা দুনিয়াতে দুঃখে কষ্টে বাস করছে, ইনশাআল্লাহ তাদের একদিন শান্তি আসবে। ফিলিস্তিনি মুসলমানদের উপর একদিন শান্তি আসবে, যেমনভাবে ইহুদিরা, ওই শয়তানেরা যাদের আমরা অনুসরণ করি, ওই শয়তানেরা ইহুদিরা আজকে ফিলিস্তিনের অবুঝ নারী শিশুর উপরে অত্যাচার করছে, অবুঝ শিশু নারী পুরুষের উপরে অত্যাচার করছে, তাদেরকে হত্যা করছে, তাদেরকে মেরে ফেলছে। একদিন এমন একটা সময় আসবে ইনশাআল্লাহ, যেই দিন ওই ইহুদিরাকে ধ্বংস করে দিয়ে, ইহুদিরাকে হালাক করে দিয়ে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফিলিস্তিনিকে জয় করবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেই দিন আর বেশি দূরে নয়। বলছিলাম মুহররম মাসের 10 তারিখ যখন ফেরাউন লাইলস্কর নিয়ে মুসা আলাইহিস সালামের পিছনে ধাওয়া করলো, তখন মুসা আলাইহিস সালাম তার লাঠি দিয়ে সাগরে মারলেন। পানি একদম পাহাড়ের মতো উঁচু হয়ে মাঝখানে রাস্তা হয়ে গেল। তারপর মুসা আলাইহিস সালামের লাইলস্কর সৈন্যবাহিনী পার হয়ে গেল। পার হয়ে যাওয়ার পর ফেরাউন দেখলো যে তারাও মানুষ, আমরাও মানুষ, তারা পার হতে পেরেছে মানে আমরাও পার হয়ে যাব। দিয়ে যখন সাগরের মধ্যেখানে পা দিল, তারপর তখন আল্লাহ পানিকে হুকুম করলো যে আমি যার জন্য রাস্তা করেছিলাম সে পার হয়ে গেছে, এখন তুমি মিশে যাও। মিশে গেল। ফেরাউন যে আল্লাহ দাবি করেছিল, ফেরাউনকে আল্লাহ কোনো লোকের হাত দিয়ে মারলো না, আল্লাহ পানিতে ডুবিয়ে মারলো। যে এই স্বৈরাচারী ফেরাউন, ক্ষমতা থাকলে আজ তুই বেঁচে দেখা। ফেরাউন কি বলেছিল? আল্লাহ তোমাকে মানবো। তখন ফেরাউন বলেছিল, আল্লাহ বলেছিল, আল্লাহ খুব হয়েছে। আচ্ছা কেন? এখানে একটু আপনাদেরকে বলি কেন, যে ফেরাউনকে কেন আল্লাহ পানি থেকে বাঁচালেন না? ফেরাউনকে তার আগে অনেক আযাব দিয়ে শাস্তি দিয়েছিল, রক্তের আযাব দেওয়া হয়েছিল। মানে যখন পানি পান করতো বা কোনো খাবার খেতে যেত, খাবারটা রক্তে পরিণত হয়ে যেত। ব্যাঙের পোকামাকড়ের আযাব দিয়ে এই খাবার রাখতো, ব্যাঙে খেয়ে ফেলতো। পঙ্গপাল দিয়ে করতো, পঙ্গপালে খেয়ে ফেলতো। তারপরে বন্যা দিয়ে, মেলে রকম আযাব দিয়ে, আমি এগুলো ভেঙে ভেঙে বলছি না, মেলে রকম আযাব দিয়ে, যেহেতু সময় নেই, মেলে রকম আযাব দিয়ে তাকে ধ্বংস, মানে তাকে সাবধান করা হয়েছিল। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা এটাই বলেছেন কোরআনের মধ্যে, ফালানুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আমার বড় আযাব দেওয়ার আগে আমি প্রতিটা জাতিকে ছোট ছোট আযাব দিয়ে সতর্ক করে আমার দিকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করি, আমার দিকে ফিরিয়ে নিয়ে আসার মানে করি, কিন্তু তারা ফিরে আসে না। বাস্তবিক আজকে আমরা এত রকম অশান্তি দেখতে পাচ্ছি, কিন্তু আমাদের নামাজ পড়ি না ঠিক মতন, আমরা ওই মোবাইলে ইন্টারনেটে ভালো জিনিস দেখলে শেয়ার করতে পারি না, আমরা ওই খারাপ জিনিস শেয়ার করি আর হাসি, আর রাত দিন অট্ট হাসিতে দিন কাটাই। আর আমাদের সামনে এত অশান্তি আমাদের কিছুই মনে হয় না। দেখুন তো, ফেরাউনকে ডুবিয়ে মারা হলো। ফেরাউন বলল আল্লাহ তোমাকে মানবো। তখন আল্লাহ বললেন আর নয়। আল্লাহ সূরা ইউনূসের মধ্যে বর্ণনা করলেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। তোমার এই লাশকে, তোমার এই বডিকে আমি কিয়ামত পর্যন্ত রেখে দিব, যে পৃথিবীতে যেখানে যারা স্বৈরাচারী থাকবে, যেখানে যারা মানে স্বেচ্ছাচারী থাকবে, যারা মানুষের লুটে খাবে, যারা মানুষকে দবিয়ে চলবে, তাদের জন্য এটা শিক্ষা হিসাবে আমি পৃথিবীতে তোমার এই লাশকে আমি সারা দিন কিয়ামত পর্যন্ত রেখে দেবো। আজও আছে, আজও ফেরাউনের লাশ আছে, আজও আছে, পোকামাকড়ে খাই না, আজও আছে। যুবক তুমি মনে করো যে আমি খুব মহান বীর, তোমার বীর কতখানি তুমি বীর তুমি কবরে যাওয়ার পর বুঝতে পারবে। সম্মানিত উপস্থিতি, তো এই 10 তারিখে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে ফিরআউনের হাত থেকে স্বাধীনতা দিয়েছিলেন, বাঁচিয়েছিলেন। তার শুকরিয়া স্বরূপ ইহুদিরা একটি রোজা রাখতো 10 তারিখে। কয় তারিখে? 10 তারিখে রোজা রাখতো।
আমি কি করে এগুলো কুসংস্কারগুলো চালু হলো সেগুলো আমি বলছি, একটু সংক্ষেপে বলে দেবো, যেহেতু সময় অনেক সংকীর্ণ। একটু সংক্ষেপে বলে দেবো ইনশাআল্লাহ। তো এবার এই মহররম মাসে আমাদের কি করণীয় উচিত আমি একটু বলি, যেটা আমি বেশি স্টাডি করে আসিনি যেহেতু সময় অল্প। তো এই মহররম মাসের মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখলেন মদিনা মক্কা বিজয়ের পর, আবার যখন মানে মক্কা থেকে মদিনা যখন চলে গেলেন, মদিনাতে আবার মক্কা বিজয় করলেন মদিনা থেকে এসে। তো মক্কা বিজয়ের পর মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিরাকে দেখলেন যে তারা এই মাসে 10 তারিখে একটি রোজা রাখছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্ন করে জিজ্ঞাসা করলেন যে এটা কিসের রোজা? তখন বললেন, যারা রাখছিল তারা বললেন যে এটা মুসা আলাইহিস সালামকে এই দিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা ফিরআউনের হাত থেকে বাঁচিয়েছিল, তার জন্য শুকরিয়া স্বরূপ। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরে তাহলে তো আমি বেশি হকদার, যেহেতু মুসা আলাইহিস সালাম নবী, আমিও নবী, তো মুসা আলাইহিস সালামের আমি বেশি হকদার, মুসা আলাইহিস সালামকে ভালোবাসার আমি বেশি হকদার, তাই ইহুদিরা রাখছে রাখুক, আমিও রাখবো, যেহেতু আমি বেশি হকদার। এই যে দেখেন, কাউকে ভালোবাসতে হলে রোজা রাখতে হবে। কাউকে ভালোবাসার কারণে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন, কারণ তিনিও নবী, মুসা আলাইহিস সালামও নবী, ওই জন্য তিনি বললেন বেশি হকদার, তাই তিনি তার মুসা আলাইহিস সালামের শোক পালন করলেন না। শোক পালন যদি করতে হতো তো মুসা আলাইহিস সালামের শোক পালন করতে পারতো না, মুসা আলাইহিস সালামের শোক পালন করলো না। এখনকার বেঈমানেরা ওটাকে কি করেছে, হোসাইনের শোক পালন সিস্টেম চালু করেছে। ঢোল বাজিয়ে, তাবলা বাজিয়ে, লাঠি খেলে, ঝালনি খেলে ইত্যাদি করে তারা মানে বুকে মেরে অস্ত্র দিয়ে পিঠে আঘাত করে বুকে মেরে বুক চাবড়িয়ে তারা কি করেছে, মানে মুসা আলাইহিস সালামের মানে এটা নাকি মানে হোসাইনের নাকি এটা শোক পালন। আস্তাগফিরুল্লাহ। তো রসুল কেন করলেন না? হে রসুল তো করতে পারতেন। তুমি রসুলের চাইতে বড়, তুমি নিজেকে মনে করো যে আমি রসুলের চাইতে বড়, তাই না? সম্মানিত উপস্থিতি, মুসা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি শুকরিয়া স্বরূপ 10 তারিখ রোজা রাখবো। আমি যদি বেঁচে থাকি, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বছরই বিদায় হয়ে গেছিলেন, সেই বছরই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছিলেন। তবে তিনি বলে গেছিলেন যে আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ আমি আগামী বছরে 10 তারিখ রোজা রাখবো। তখন সাহাবীরা বললেন যে আল্লাহ রসুল আপনি তো ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, তা আপনি ফের আবার ইহুদিদের করছেন। তখন বলছেন আমি 9 এবং 10 এই দুটা দিনে রোজা রাখবো। 10 তারিখ হবে শুকরিয়া আর 9 তারিখ হবে ইহুদিদের বিরোধিতা করা। তাই এখন যদি কেউ রোজা রাখতে চান, আমাদের করণীয় হলো এই মুহররম মাসে ওই সব যারা খিচড়ি তৈরি করছে, ঢোল তাবলা বাজাইছে, তাদের কাছে না গিয়ে, ওই সব মুহররম দেখতে না গিয়ে আমরা দুটি রোজা রাখবো শুকরিয়া স্বরূপ যে এই স্বৈরাচারী স্বেচ্ছাচারী ফেরাউনের হাত থেকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে বাঁচিয়েছিলেন, ইসলামকে টিকিয়ে রেখেছিলেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মুহররম মাসের 10 তারিখে। ওই জন্য আমরা কি করব, এই 9-10 আমরা রোজা রাখবো, অর্থাৎ সোমবার এবং মঙ্গলবার আমরা রোজাটি রাখবো ইনশাআল্লাহ। কি সোমবারের দিনই তো মুহররমের দিন হচ্ছে নাকি? জানা আছে কারো? সোমবারের দিনই তো হচ্ছে। তো এই সোমবার এবং মঙ্গলবার আমরা মঙ্গলবারের দিন হচ্ছে, তো সোমবার এবং সোমবারের দিন 9 তারিখ হচ্ছে, তো সোমবার এবং মঙ্গলবার ইনশাআল্লাহ আমরা রোজা রাখবো শুকরিয়া স্বরূপ। তো বলছিলাম যে তাছাড়া কোনো ঢোল বাজা, তাবলা বাজা এসব কিছু করা একেবারে ইসলামে নাজায়েজ, হারাম। তো এগুলো কি করে এলো আমি একটু ভালো করে বলিয়ে দিই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুই নাতি ছিলেন হাসান আর হুসাইন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেন আমার এই দুই নাতিকে দ্বীনের জন্য কবুল করে নেন, দ্বীন প্রচারের জন্য যেন কবুল করে নেন। তো বাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের অনেক দিন পর, অনেক বছর পর হলো কি
মানে হুসাইনকে, সংক্ষেপে বলছি, হুসাইনকে কুফাবাসীরা চিঠি দিয়ে ডাকলো, মানে মুনাফিক যাকে বলা হয়। মুনাফিকি করলো, মানে কি করে ডাকলো যে আপনি আসেন, মানে তাকে হত্যা করার জন্যে ডাকলো যে আপনি আসেন, আমরা আমাদের রাজত্ব আপনার হাতে দিব এবং আমরা আপনার হাতে বায়াত করব, যে আপনার কথা আমরা মেনে চলবো, আপনাকে সেনা সৈন্য দিব, দিয়ে অমুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করাবো আপনাকে দিয়ে, আসেন। তো অনেক সাহাবী তখন জীবিত ছিলেন, তো সাহাবীরা নিষেধ করলেন, সাহাবীরা বললেন যেও না, কারণ তোমার ভাইকে হাসানকে তারা হত্যা করেছে, তুমি যেও না। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনলেন না, তাদের কথা পরামর্শ মানলেন না। তিনি তার সেনাবাহিনী নিয়ে প্রায় 70-80 জন সেনাবাহিনী ছিলেন তিনার সাথে, তো নিয়ে তিনি চলে গেলেন। চলে যখন গেলেন তখন যারা তিনাকে চিঠি দিয়ে ডেকেছিল তারা পিছনে হটে গেল, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মানে মানে আর মানে সৈন্যদের এতে পড়ে গেল, দিয়া হুসাইনকে শহীদ করে দিল। তো এই কথা যখন জানতে পারলো ইয়াজিদ, সেখানকার বাদশাহ ইয়াজিদ, যে এইভাবে হুসাইনের উপরে এইভাবে অত্যাচার করা হয়েছে, তাকে ডাকা হয়েছে, ডেকে এইভাবে তাকে ফাঁকি দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে, তখন তিনি খুব দুঃখ প্রকাশ করলেন। দুঃখ প্রকাশ করার পর তার যতগুলো সব চাকর বাকর ছিল, তার পরিবার ছিল, সমস্ত পরিবারকে সৈন্য দিয়ে, মানে সেনা সৈন্য দিয়ে সসম্মানে মদিনায় পৌঁছে দিলেন, যাতে করে তাদের উপর কেউ আক্রমণ না করতে পারে। এই ব্যাপারে অনেক ঘটনা বলে, যা জৈব ঘটনা, জাল ঘটনা অনেক আছে, তো আমি সেদিকে যাচ্ছি না। তো তখন থেকে কুফাবাসীরা বুঝতে পারলো যে আমরা এই ভুল করেছি, এটা অপরাধ করেছি। তখন তারা কি করলো, ওই দিনে একটা দিন নির্ধারণ করে তারা শোক পালন করতে লাগলো, আর হাই হোসেন হাই হোসেন হাই হোসেন করে বুকে মারতে লাগলো, আর তলোয়ার দেই করতে লাগলো। মানে এটা তারা মনে করলো যে এটা আমাদের পাপের ক্ষমা। যে সেইখান থেকে শুরু হয়ে গেল এই যে লাঠি তাজি খেলা, তাজিয়া, ওই যে ঢোল বাজা, ঝান্নি খেলা, এগুলো শুরু হলো সেখান থেকে। এবার ভারতে কি করে এলো, ভারতে এলো মানে ভারতের একজন বাদশা ছিল জহিরুদ্দিন বাবর, তিনি মারা যাওয়ার পর তিনার ছেলের নামটা আমার স্মরণে আসছে না, তবে তিনার ছেলে আবার রাজত্ব তিনার হাতে এলো। তো এক যুদ্ধে তিনি পরাজয় হয়ে গেলেন। পরাজয় হয়ে যাওয়ার পর তিনি ভারত ছেড়ে, পাকিস্তান ছেড়ে, আফগানিস্তান, ইরান ছেড়ে চলে গেলেন ইরানে। যখন চলে গেলেন তখন ইরানের যে বাদশা ছিল তাকে বললেন যে আমার কিছু সৈন্যের দরকার, মানে আমার কিছু সাথীর দরকার। তো বাদশাহ বললেন যে ঠিক আছে, তোমাকে দেওয়া হবে, কিন্তু তাদের সাথে কিছু আমার এই শিয়া মাযহাবের লোক যাবে। তো আচ্ছা ঠিক আছে, যা দিবেন দেন, কিন্তু আমার সাথী তো দেন, আমার লোক তো দেন। দিয়ে আবার সেই এসে মানে যুদ্ধে জয়ী হয়ে আবার রাজত্বতে বসলেন। বসার পর ওই যে তারপর তিনার ইতিহাস আছে যে তিনি খুব ব্রেনিয়ান ছিলেন, তো বই টইগুলো পড়তেন। তো তিনি মানে একবার লাইব্রেরিতে উঠতে গিয়ে সিঁড়ি থেকে পা পিছলে পড়ে তিনার মৃত্যু হয়ে গেল। তো তিনার মৃত্যু যখন হয়ে গেল তখন তো তার লোক তো ছিল, ওই যে শিয়া মাযহাবের লোক ছিল, সেনা সৈন্য তো ছিল, আর শিয়া মাযহাবের লোক ছিল। সেখান থেকে ভারতে আস্তে আস্তে ওই স্বাধীনতা, ওই লাঠি খেলাটা প্রচার হয়ে গেল। তো তার আগে আমি এই কথা বলে শেষ করে দেব, তার আগে ইসলাম অনুমতি দেয়নি
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বা সাহাবীদের যুগে বা তাবেঈদের যুগে এইরকম কিচ্ছু ছিল না স্বাধীনতা, অতএব এইরকম কিচ্ছু ছিল না ঢোল বাজা তাবলা বাজা লাঠি খেলা। হুসাইনের মরাকে যদি শোক পালন করতে হয় তাহলে রোজা রাখতে হবে শুকরিয়া স্বরূপ, মুসা আলাইহিস সালামের শুকরিয়া স্বরূপ রোজা রাখতে হবে যেহেতু আল্লাহ রাসূল রেখেছেন। আর হুসাইনের যদি শোক পালন করতে হয় তাহলে আমার কথা হলো যারা ওই যে ঝান্নি খেলে ঢোল বাজিয়ে যারা হুসাইনের শোক পালন করো তোমরা, তোমার বাপ মরলে কি পারবা? তোমার তো ক্ষমতা নেই, তোমার বাপ মরলে তো তুমি পারবা না। তোমার বাপ মরলে পারবা না তার মানে তুমি হুসাইনকে ভালোবাসো না, আর লোককে দেখাও আমি হুসাইনকে ভালোবাসি। এগুলো তো ইসলামে কোনো জায়েজই নয়। সম্মানিত উপস্থিতি, ইসলাম পরিপূর্ণ হয়ে গেছে, যেটা ইসলামের পরে চালু হবে সেটা না জায়েজ। যেহেতু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন সূরা মাইদার 5 নম্বর আয়াতে, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ থেকে আমি দিনকে পরিপূর্ণ করলাম, এই দিনকে আমি তোমাদের জন্য নিয়ামত হিসাবে মনোনীত করলাম এবং এই দিনের উপরে আমি সন্তুষ্ট হয়ে গেলাম। আল্লাহ রাসূল বিদায় হজে এটা ভাষণ দিয়ে দিলেন লক্ষ লক্ষ লোকের সামনে। তাহলে দিন পরিপূর্ণ। এবার এক গিলাস পানি ভর্তি পানি আবার যদি তাকে পানি ঢুকাতে চান তো বাকি পানিটা পড়বে না পড়ে যাবে। তো ইসলাম পরিপূর্ণ, ইসলামে আর কিছু ঢুকানো যাবে না, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যেই ব্যক্তি এমন কোনো কাজ করলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ দেননি, ইসলামের কোনো আদেশ নেই, সেই কাজ হচ্ছে বর্জনীয়, সেই কাজ ত্যাগ করতে হবে। অন্যত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। কেউ যদি কোনো আমল করে ইসলামের শরীয়তের মনে করে আর শরীয়ত বলে চালিয়ে দেয়, ইসলামে আছে বলে চালিয়ে দেয়, এমন আমল সৃষ্টি করে যা রসুলের কোনো আদেশ নেই, রসুলের কোনো নির্দেশ নেই, তা হচ্ছে বর্জনীয়, তা হচ্ছে বাতিল। বুঝতে পারলেন? তাহলে আমাদেরকে ওসব বর্জনীয় করতে হবে। যারা এখনো মনে করেন, আমাদের গ্রামে অনেকের মায়ের বাড়ি খোট্টাপাড়া, অনেকের চাচির বাড়ি খোট্টাপাড়া, তো তারা কি করে মুহররমের দিন খিচুড়ি খেতে যায়। এটা করবেন না, কিন্তু যদি করেন আর এই অবস্থায় যদি তওবা না করে মরেন তাহলে আপনার ঠিকানা হবে জাহান্নাম। সাবধান। মুহররম দেখতে যায় আমাদের ছেলে পিলে, আমরা নিষেধ করতে পারি না। ওই তাজিয়া খেলা দেখতে যাই, নিষেধ করতে পারি না, এগুলো নিষেধ করবেন। মুসলমানের বাচ্চা যদি খাঁটি মুসলমান হতে চান তাহলে এগুলো নিষেধ করবেন না, তো দায়ভার আপনার উপরে পড়বে। আপনি মা হিসাবে, পিতা হিসাবে দায়ভার আপনার উপরে পড়বে। খুব সাবধান। তো আমি আর আলোচনা বেশি লম্বা না করে আমি বলতে চাচ্ছি, আপনারা বুঝতে পারলেন যে এইভাবে এসব কুসংস্কার শুরু হয়েছে, ইসলাম অনুমতি দেয়নি, এইভাবে কুসংস্কার শুরু হয়েছে। তো আল্লাহ যেন আমাদেরকে যে ইসলাম যেটা অনুমতি দেয়নি সেই কাজ আমাদেরকে বর্জন করার এবং যা ইসলাম অনুমতি দিয়েছে সেই কাজ করার তৌফিক দান করেন। আমিন। আমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সত্যকণ্ঠ স্বর বিজয়, সত্যকে জানতে আমাদের সাথে থাকুন।